মাছের ব্যবসার আড়ালে পরকীয়া করেন আওয়ামী লীগ নেতা। এটা আমার মুখের কথা না, আপনারা ধরলে কালবেলা নিউজকে গিয়ে ধরেন, কারণ এই নিউজটা করেছেন কালবেলা। করবেন মাছের ব্যবসা, পাশাপাশি আবার পরকীয়া করবেন, তাও আবার আওয়ামী লীগের নাম বেচে। এটা তো আমরা বেঁচে থাকতে হতে দেব না। নারায়ণগঞ্জের সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলজার হোসেন এই ঘটনাটির দীর্ঘদিন যাবৎ ঘটিয়ে আসতেছেন। এই আওয়ামী লীগ নেতার টার্গেটই থাকে হচ্ছে প্রবাসীদের স্ত্রী, কারণ ওই প্রবাস থেকে যে মোটা অঙ্কের মাল পাঠায় দেশে, প্রবাসীদের স্ত্রীরা যেহেতু একাকিত্ব অনুভব করে, সেই সুযোগে ভাত বেড়ে নেন এই গোলজার হোসেন আওয়ামী লীগ নেতা। এই আওয়ামী লীগ নেতার মাছ ব্যবসার সুবাদে সেই সমস্ত ভাবিদের বাসায় মাছ পাঠিয়ে দিতেন এই গোলজার হোসেন। বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় তাদের মোবাইল নাম্বার সংরক্ষণ করে তাদেরকে রাতে দিনে ফোন করে তাদেরকে একদম তার প্রতি আকৃষ্ট করে নিতেন। এভাবেই ৬-৯ করে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠত। সেই সম্পর্কটা হচ্ছে অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে সেই সমস্ত প্রবাসীদের স্ত্রীদের ইজ্জত সহকারে লগত অর্থ করেও হাতিয়ে নিতেন। এইরকমই একটা ঘটনার বর্ণনা দিয়েছেন প্রবাসী ইলিয়াস। প্রবাসী ইলিয়াস বলেন, এই গোলজার আমার 18 বছরের সংসার ভেঙে দিয়েছেন। আমি এই যে দীর্ঘ 10-12 বছর যা প্রবাস করেছি তার সমস্ত অর্থ করে আমার ওয়াইফের হাতে দিয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফকে ভাগিয়ে নিয়ে গিয়েছে এই আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন। প্রবাসী ইলিয়াস বলেন, আমার লগত 40 লক্ষ টাকা এবং 25 ভরির স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়েছেন এই গোলজার আওয়ামী লীগ নেতা। তো আবার তারপরে আবার সেই প্রবাসী ইলিয়াসের ওয়াইফ নাকি প্রবাসী ইলিয়াসকে হুমকি দেয়, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার নামে মামলা দেব, মামলা দিয়ে আমি গোলজারকে নিয়ে পালিয়ে যাব। ভাই, যতটুকুন জানতে পেরেছি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এই গোলজার নাকি বিভিন্ন সময় বিভিন্ন নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত হতো। তাদের এলাকায় বিভিন্ন প্রবাসীদের স্ত্রীদেরকে টার্গেট করে তাদের ইজ্জত এবং সম্পদ লুটে নিতেন এই গোলজার। এই সমস্ত আওয়ামী লীগ নেতাদের গিরায় গিরায় দিয়ে তাদেরকে আজীবন কারাদণ্ড দেওয়া উচিত। আমি মনে করি যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত হয় তারা যেন আর কোনোদিন দুনিয়ার আলো বাতাস না দেখতে পারে, এই আকুতি, এই মিনতি, এই অনুরোধই জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। কারণ এরা হচ্ছে আমাদের দেশের একটা ভাইরাস, কারণ এরা হচ্ছে আমাদের দলের একটা কিট, যেটা একটা নোংরা কিট, যেটা একটা ভাইরাস। তো এই সমস্ত কিট, এই সমস্ত ভাইরাস থেকে আমাদের দলটাকে রক্ষা করতে হবে, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। কারণ যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত হবে তাদের স্থান তো আমাদের দলে নেই, আমাদের দেশেও নেই। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।